তোমাদের আমি বলছি শোনো, রথের পুজো এবারে হবে, সেটা কম খরচেই হবে কিন্তু খুব ধুমধাম করে হবে, আর আমরা সবাই খুব 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 মজা করবো। তুমি জানো না বকুল, আমাদের এই বাড়িতে কত বড় করে মানে কত ধুমধাম করে পুজো হয়। এ বাড়িতে কত লোকজন আসে। তোমার এই পাড়ার বাচ্চাদের মতো এ বাড়ির লোকজনের ছোট ছোট রথ টেনে নিয়ে যায় না। আচ্ছা, পুজো বড়ই হোক আর ছোটই হোক, ভক্তি আর পুজোর নিয়ম তো একই থাকে নাকি? অন্যান্য বার কি হয়েছে ভুলে যাও। সাধ্যের থেকে যদি স্বাদ বড় হয় তাহলে মুশকিল আছে। আমি কথাটা বলছি শোনো, এবারেও আমরা ধুমধাম করেই পুজো করব। হ্যাঁ রে বাবা। আরে বাবা, ব্যাপারটা হচ্ছে বারাসাতে আমাদের ওখানে যে বারোয়ারির দুর্গা পুজো হতো, সরস্বতী পুজো হতো, এই যে রথযাত্রার পুজো হতো, সব তো আমার উপর দায়িত্ব থাকতো, আমি তো করতাম, ধুমধাম করেই করতাম। হ্যাঁ, এবার দেখো ওখানে তো সব মধ্যবিত্ত পরিবার, অত চাঁদাও উঠতো না, তাই মানে কম চাঁদাতেই আমরা পুজো করেছি। এবার টাকাটা যেহেতু কম, তাই আমাদের একটু খাটনিটা বেশি হতো, কিন্তু আমরা খুব মজা করতাম ফাটিয়ে। বেশ, তাহলে এবার পুজোর দায়িত্ব বকুলের। বকুলই সব ব্যবস্থা করবে, আর আমরা এবারই বাকি সদস্যরা ওকে সাহায্য করব। ও যাকে যা দায়িত্ব দেবে সে সেটা পালন করবে। বেশ, সেটাই ভালো। আর বকুলের উপর দায়িত্ব দিলে আমরা সব নিশ্চিন্ত। ঠিক আছে, আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, এত বড় দায়িত্ব নিচ্ছ, অনেক কাজ, শরীর যেন খারাপ না করে। বকুলকে যে সবাই কি করে এত ভরসা করে বুঝতে পারি না বাবা। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, প্রথমে আগে আমাদের একটা শর্টকাটের লিস্ট বানাতে হবে। প্লিজ চলো চলো চলো, আর বেশি টাইম নেই। চলো 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 চলো, এসো এসো, তোমরা সবাই এসো, এদিকে এদিকে এসো, আলোচনা আছে। সেটা হচ্ছে, আগে ওটা খোলো, আমি কিছু বলবো, সেগুলো নোট করো, আমার পরে সেটা মনে নাও থাকতো। এবারে সবাই কত ভালো, কত ভরসা করে, বিশ্বাস করে আমাকে। তোমাদের সব কষ্ট যেন আমি নিয়ে যেতে পারি। বকুল হঠাৎ চলে গেল কেন? কি হয়েছে ওর? দেখে তো মনে হচ্ছে কিছু নিয়ে খুব চিন্তিত। কারোর সঙ্গে তো শেয়ারও করছে না। আমার কি আলাদা করে ওর সঙ্গে কথা বলা উচিত? টক দইটা দিন। টক দইটা ফেটিয়ে দিন পিসি, এটাও আমাকে বলে দিতে হবে? অদ্ভুত। হাব ভাব করছে দেখো, যেন পৃথিবীর বিখ্যাত শেফ। ছাইপাশ কি সব রান্না করছে, ভেবেছে এই দিয়ে সবার মন জয় করবে। শেষ পর্যন্ত মুখে দিতে পারলে তো। ক্যাপসিকামটা দিন তো। আজ এমন রান্না করব না, বাবার গেস্টটা একেবারে চেটে পুটে খাবে। এ কি, আমি তো আপনার কাছে ক্যাপসিকাম চাইলাম, আপনি কারি পাতা দিলেন। মাথায় কি কিচ্ছু নেই আপনার? অদ্ভুত। রেড আর ইয়েলো বেল পেপারটা দিন। এ কি, শুধু গ্রিন? কি করেন বলুন তো? এটা কি? হ্যাঁ, আপনি এইভাবে কেন পেঁয়াজ কেটেছেন? আমি তো আপনাকে দেখিয়ে দিলাম পিসি কিভাবে পেঁয়াজটা কাটতে হবে, আপনি কুচি কুচি করেছেন কেন? হোপলেস। আবার পেঁয়াজ কাটুন, 5 মিনিটের মধ্যে আমার পেঁয়াজ লাগবে। কি ভেবেছে কে জানে, ভেবেছে হয়তো আমি রোজকার ডাল ভাত রান্না করছি। আপনি তো এইসব খাবারের নাম জীবনে শোনেননি। কি হলো, যেটুকু বলছি সেটুকু করুন, নিজে থেকে বেশি কায়দা করতে যাবেন না। আমি মুখ বন্ধ করে তোমার হুকুম তামিল করছি একটাই কারণে, সেটা যে কি
সেটা তুমি পরে বুঝতে পারবে। একবার বেরো না রান্নাঘর থেকে, তারপর বুঝবে। কি হলো? হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছেন কেন? যান, গোলমরিচের কৌটোটা দিন। আর শুনুন, যে রান্নাগুলো হয়ে গেছে ওগুলো সুন্দর করে টেবিলে গুছিয়ে রাখুন। যান। বর্ষা, একবার এদিকে একটু এসো তো। যাই বাবা। এই যে, আমার পিছন পিছন কথা শুনতে চলে আসবেন না, হ্যাঁ? এই দিকটা খেয়াল রাখুন। এই সুযোগটারই তো অপেক্ষা করছিলাম বর্ষা। যা, তুমি গিয়ে দাদাকে তেল মাখাও, আমার যা করার আমি করব। মিষ্টি, কি করছো? এই মিষ্টি, তুমি কি লুকিয়ে নিলে গো আমাকে দেখে? কই না তো কাকিমণি। শোনো, দেখো, ছোটদের থেকে বড়দের বুদ্ধিটা তো একটু বেশি হয়। মানে বড়রা তো পৃথিবীতে ছোটদের আগে এসেছে, বড়রা মানুষ চেনে অনেক, তাই তো? তাই জন্য বড়রা একটু বেশি বুদ্ধিমান হয়, ছোটরাও বুদ্ধিমান হয়, কিন্তু বড়দের থেকে কখনো কিছু লুকোতে নেই। সব সময় বড়রা যা জিজ্ঞেস করবে সত্যি সত্যি বলে দেবে, ঠিক আছে? এবার বলো কি হয়েছে? তোমাকে বললে হবে কাকিমণি, তোমাকে তো আমার ভয় করে না। তোমার তো কাউকেই ভয় পাওয়া উচিত না মিষ্টি, সবাই তোমাকে কত ভালোবাসে বলো তো। আচ্ছা ঠিক আছে, সব কথা এখন থাক, আমাকে এবার তুমি তোমার প্রবলেমটা বলো। সলিউশন বলবে, কিন্তু এখনই কাউকে কিছু বলা যাবে না, প্রমিস? প্রমিস। এবার বলো, কি লুকোলে তুমি? কি এটা? এক্সামের কপি। আস্থাই তো একটা সম্পর্কের ভিত, সেই ভিতটাই যদি শক্ত না হয়, মনে হচ্ছে সিরিয়াস কিছু হয়েছে, নয়তো এত মেসেজ করলাম, একটা অন্তত রিপ্লাই দিতে পারতো এসা। তুই প্রেম করছিস না? এত বড় একটা কথা তুই আমাকে বললি না, ভেরি নাইস। তোকে কে বললো যে আমি প্রেম করছি? মানুষ যখন সত্যি সত্যি কাউকে ভালোবাসে না, তখন শুধুমাত্র ওর ভেতরটা নয়, বাইরেরটাও বদলে যায়।
আর সেই বদলটা লোকের চোখে পড়ে। অবশ্য সেই বদলটা দেখতে হলে বা বুঝতে হলে চোখ লাগে। অন্যের ভালোবাসা বুঝতে গেলে আগে নিজেকে বুঝতে হয় ভালোবাসা কি জিনিস, প্রেম কি জিনিস। দেখ ঋষি, আমি আমি প্রেম টেম কিছুই করছি না। তুই হয়তো কোনো ভুল ইনফরমেশন পেয়েছিস, নয়তো ভুল গেস করছিস। তাছাড়া তুই তো আমার খুব ভালো। থাক, আর মিথ্যে কথা বলতে হবে না তোকে। আমি তোর কি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। বসও বলছিলেন কালকে উনি নাকি তোকে একটা মেয়ের সঙ্গে দেখেছেন। এটা এক্সামের কপি। এটা তো কোন একটা খাতার মাঝখান থেকে ছিঁড়েছো তুমি। কোন খাতা থেকে ছিঁড়েছো মিষ্টি? এটা কোন সাবজেক্টের খাতা থেকে ছিঁড়েছো আমাকে বলো মিষ্টি। আমি কি শুধু তোমার কাকিমণি? আমি তো তোমার খুব ভালো বন্ধু, তাই না? এবার আমাকে সত্যি করে বলো, এটা তুমি কোন খাতার পাতা থেকে ছিঁড়েছো বলো। বেঙ্গলি। প্লিজ কাউকে বলো না কাকিমণি। বলবো না কাউকে, প্রমিস। কিন্তু তোমাকে আমাকে একটা প্রমিস করতে হবে। কি? এই পাতাটা যেই খাতা থেকে তুমি ছিঁড়েছো সেই খাতাতেই আবার ওইভাবেই রেখে দেবে। আর কেউ যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তুমি কিন্তু সত্যি কথাটাই বলবে। করো প্রমিস। প্রমিস। কিন্তু মা জানলে খুব বকবে, আমার তো খালি স্পেলিং মিস্টেক হয়। আচ্ছা, তার জন্য তোমাকে বাংলাটা ভালো করে শিখতে হবে, তাহলে আর বাংলা সাবজেক্ট কেউ ভয় লাগবে না, আমার কেউ ভয় লাগবে না। কিন্তু কি করে ভালোভাবে শিখবো? প্র্যাকটিস। খুব ভালো করে বাংলা প্র্যাকটিস করতে হবে, বাংলা ভালো করে পড়তে হবে, ভালোভাবে লিখতে হবে, স্পেলিং লিখতে হবে। ব্যাস, যেভাবে তুমি ইংরেজিটা শিখে গেছো সেভাবে বাংলাটাও শিখে যাবে। অর্ধেক তো জানোই। অর্ধেকটা? হ্যাঁ, অর্ধেকটা। দেখো, তুমি বাংলা পড়তে পারো, এবার লিখতেও পারবে। কিন্তু আমার অবস্থাটা দেখো, আমি ইংরেজি বলতেও পারি না, লিখতেও পারি না, কিন্তু শিখতে তো হবেই। আমি সেই জন্যই তোমার কাছে এসেছিলাম ইংরেজি শিখতে। তুমি আমার কাছে ইংরেজি কেন শিখবে কাকিমণি? কারণ তুমি ইংরেজিতে খুব ভালো, সবাই তো বলে। ভালোই তো, 100-এ 99 পেয়েছি। আমি 0 পেয়েছি। আজকে ইংরেজির স্যার আমাকে সবার সামনে প্রশ্ন করেছিল, জানো? ইংরেজিতে উত্তর দিতে হতো, আমি পারিনি। খুব বকাও খেয়েছি। স্যার তো আমাকে ক্লাসের বাইরে বের করে দিচ্ছিলেন। কাছের মানুষ কিছু গোপন করলে না সকলেরই কষ্ট হয়। দিন তোর সম্পর্কে বস একটা জিনিস জানেন যেটা আমি জানি না, তার মানে এটাই দাঁড়ায় না যে আমাদের বন্ধুত্বের মধ্যে এখনো অনেক দূরত্ব আছে, এখনো অনেক কথা আছে যেগুলো তুই আমাকে বলতে পারিস না, হেজিটেট করিস। বকুলও তো আমার সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারেন না, হেজিটেট করেন বলতে। তার মানে কি প্রবলেমটা আমার মধ্যে? আচ্ছা দীপ, তুই আমাকে একটা কথা বলতো, মানে তোর কি মনে হয়
আমি কি খুব কমপ্লিকেটেড একটা মানুষ? মানে মানে ডু আই হ্যাভ এনি অ্যাটিটিউড প্রবলেম? মানে ওই মানুষের কি অসুবিধা হবে বা অস্বস্তি হবে আমার সঙ্গে মিশতে বা আমার সামনে আসতে? ঋষি, তোর তোর কি হয়েছে বলতো? না মানে তুই এত সিরিয়াস হয়ে আছিস কেন? আরে কিছু না, এমনি এমনি জানতে চাইছিলাম। এমনি জানতে চাইছিলিস কি? আরে মানুষের নিজের সম্পর্কে মাঝে মাঝে প্রশ্ন ওঠে না, ওই ওরকমই। ছাড়, বাদ দে। তুই আমাকে বলতো, তুই ডিনার করেই বাড়ি ফিরবি তো? মানে ক্যান আই জয়েন ইউ? হ্যাঁ, যদি তোর কোনো প্রবলেম না থাকে বা কোনো প্ল্যান না থাকে। আলাদা প্ল্যান যার সাথে করতে চাই সে তো তোর বাড়িতেই বসে আছে। কিরে, আমি জয়েন করতে চাইছি শুনে তুই তো একদম সাইলেন্ট মোডে চলে গেলি। না না, তুই আমাকে মুখ ফুটে বলতে পারিস যে আমার গার্লফ্রেন্ড আসবে অ্যান্ড ঋষি ইউ আর নট অ্যালাউড, বলতেই পারিস। এরকম ভাগ্য যে আমার কবে হবে যে এশার সাথে বসে আমি ক্যান্ডেল লাইট ডিনার করব। চুপ করে আছি কারণ তুই আমার সাথে ডিনারে যাবি কিনা সেটা তুই আমাকে জিজ্ঞেস করছিস। কই আগে তো ডিসিশন দিতিস, আজ কি হলো? এবার তুই আমায় বল যে তুই এত অন্য মানুষকে এত সিরিয়াস হয়ে আছিস কেন? আমার সাথে ফর্মালিটি করছিস, বাড়িতে গিয়ে ডিনার করবি না, আমার সাথে বাইরে ডিনার করবি। কি হয়েছে বলতো, মানে কি ব্যাপার? কি রে বল, কি কি সেটাই তো জিজ্ঞেস করছি। এত মুড অফ কেন? না মানে কাজের কোনো প্রেশার নাকি বৌদির সাথে আবার কোনো ঝামেলা হয়েছে? আসুন আসুন আসুন। আপনার এত ব্যস্ততার মধ্যেও সময় বার করে যে এই গরিবের বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন, সত্যি বলতে কি আমি নিজেকে ধন্য বলেই মনে করছি। একজন জনপ্রতিনিধি আরেকজন জনপ্রতিনিধিকে নিমন্ত্রণ করেছেন, সেটা রক্ষা না করলে যে নিজেরই মান থাকে না মশাই। বসুন 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 প্লিজ। আরে বাস, এ তো রজতা পুরোহিত, বেশ বড় মিনিস্টার, ইনি আমাদের বাড়িতে। এবার তাহলে মামা ফোটে শিওর জিতছে। বর্ষা, বর্ষা এদিকে এসো। আপনার মেয়ে টিনা কেমন আছে? ওর পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা চলছে নিজের মতো, ও চলছে ওর মতো। আসলে রাজনীতিটা তো রক্তে। গার্লস কলেজের ইউনিয়নটা ওকেই সামলাতে দিয়েছি, ওটা নিয়ে দিব্যি আছে, ভালো কাজ করছে। নিজের মেয়ে বলে বলছি না, ওর মধ্যে সত্যি নেতা হওয়ার পোটেনশিয়ালিটি আছে। তা তো থাকবেই, কার মেয়ে দেখতে হবে তো। আচ্ছা, ও যেন কোন কলেজে পড়ছে? বিসিজি ন্যাশনাল ইউনিভার্সিটি। এই কলেজে তো এসাও পড়ে। বাহ, খুব ভালো। বর্ষা, বর্ষা তুমি কোথায়? ওনারা চলে এসেছেন। এসো, এসো, এখানে রাখো। হ্যাঁ হ্যাঁ, আলাপ করিয়ে দিই। ও হলো বর্ষা, আমার সেক্রেটারি। খুব স্মার্ট মেয়ে। এখন থেকে ইলেকশনের সমস্ত কাজে ও আমার সঙ্গেই থাকবে। একেবারে সেক্রেটারি? আরে বাস, কি গুগলি দিলে বাবা। তোমার কি কষ্ট হচ্ছে? আচ্ছা মিষ্টি, আজকে থেকে একটা কাজ করলে হয় না? আমি তোমাকে বাংলা শেখাবো আর তুমি আমাকে ইংরেজি শেখাবে। হ্যাঁ বলো না, শেখাবে? আমি কি পারবো শেখাতে? তুমি যা জানো, যতটুকু জানো ততটুকুই শেখাবে। ডান। তাহলে ক্লাস কবে থেকে শুরু? ফ্রম টুডে।
মানে আজ থেকে? হ্যাঁ। ঠিক আছে। কিন্তু মিষ্টি, তাহলে তো আমাদেরকে মানে একসঙ্গে, মানে আমরা একসঙ্গে পড়বো কি করে? তোমার মা যদি এসে জিজ্ঞেস করে যে তুমি হোমওয়ার্ক না করে আমার সঙ্গে বসে কি করছো, তখন? ওকে, একটা আইডিয়া বের করছি। এই নাও, তুমি এটা এখন পড়ো, আমি পরে জানাচ্ছি। কি হয়েছে কাকিমুনি? এই মিষ্টি, আমাদের এই ব্যাপারটা কিন্তু কাউকে বলবে না, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, এটা আমাদের টপ সিক্রেট।